হ্যালো প্রিয় ভিউয়ার্স, বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। যে ভিডিওটা ছিল আমাদের মোবাইল ইউজারদের জন্য বেস্ট ভিপিএন কোনটা, যেটা ফুল ফ্রিতে এন্ড সেফলি ইউজ করতে পারবো। সো সেই ভিডিওতে আপনারা অনেকে অনেক বেশি সাপোর্ট দেখাইছেন, এন্ড সেই ভিডিওর প্রেক্ষাপটে আমি এগেন আর একটা ভিডিও এখানে ক্রিয়েট করতে চলেছি, যেটা হইতে চলেছে পিসি ইউজারদের জন্য। কারণ আমার এই চ্যানেলে যারা অডিয়েন্স আছে প্রায় 95% প্লাসই কিন্তু পিসি ইউজার্স। কারণ আমার এই চ্যানেলে আমি শুধুমাত্র পিসি গেমিং টেক রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করি। তো বর্তমান প্রেক্ষাপটে আমি কিন্তু সবার সুবিধার্থে একটা ভিডিও আপলোড করছিলাম, এন্ড সেটার নয় আমি আরেকটা ভিডিও আপলোড করে চলেছি আমার এই চ্যানেলে। কিন্তু এর আগেও ভিপিএন নিয়ে আরো অনেকগুলো ভিডিও ছিল, কারণ এই গেম সংক্রান্ত বিষয়ে আমাদের ভিপিএন নিয়ে অনেক ঘাটাঘাটি করা লাগে। সো যার কারণে এই ভিপিএন নিয়ে এর আগে আমি অনেক পরিমাণে ঘাটাঘাটি করছি, এন্ড কোন ভিপিএন আমাদের পিসির জন্য বেস্ট এন্ড মোবাইলের জন্য বেস্ট। সো এগুলা কিন্তু আমি অনেক আগে থেকে জানতাম। সো যার কারণে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হইতেছে। সো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিসির জন্য বেস্ট ভিপিএন কোনটা, কোন ভিপিএনটা ইউজ করলে হাই স্পিড পাইবেন এবং আপনারা ফেসবুক ফুল সেফলি ইউজ করতে পারবেন। এন্ড যারা আগের ভিডিও দেখছিলেন যে আমি এখানে 1 ভিপিএন এর যে জিনিসটা দেখাইছিলাম, আমাদের যে জিরো ট্রাস্ট ছিল, এটা ইউজ করার পর অনেকে দেখাইছে কানেক্ট হইতেছে না, এন্ড অনেকে বলতেছে ভাই স্পিড স্লো। এন্ড এই স্পিড স্লো নিয়ে আমি একটু বলে দিই ভাই, আমি যেহেতু হচ্ছে কথা বলছি অলরেডি ওয়াইফাই অপারেটরদের সাথে, এন্ড এখানে কিন্তু তাদের কিছু ত্রুটি আছে, যার কারণে ভাই আপনি যে ভিপিএন কানেক্ট করেন না কোনো ভাই আহামরি স্পিড পাইবেন না। আপনারা অলরেডি অনেক ভিপিএন ট্রাই করছেন, তবে কিন্তু স্পিড আসে নাই। এন্ড স্পিড না আসার কারণ ভাই এখানে ওয়াইফাই এর কিছু সার্ভার ডাউন করে রাখা হয়েছে, যার কারণে ভাই আপনারা স্পিড পাইতেছেন না। ঠিক আছে, সো এই ভিপিএন কানেক্ট করে ভাই আপনারা দেখা যাচ্ছে অনেকে পেইড ভিপিএন পারচেজ করছেন, পারচেজ করার পর স্পিড আসছে না ভাই, এটা আসবে না। কারণ আপনার ওয়াইফাই যদি এখানে প্রোভাইড করতে না পারে, সেক্ষেত্রে আপনার এখানে দিবে কি হবে? আপনার কোনো ভিপিএন কিন্তু অতিরিক্ত পরিমাণ স্পিড দিতে পারে না। সো অতিরিক্ত পরিমাণে স্পিড একটা জিনিস দিতে পারে, আমার যেহেতু এই বিষয়ে ধারণা আছে, এন্ড আমি যেহেতু ইউজ করি এর আগে থেকেই, সো আমি আপনাদের দেখিয়ে দিই, আপনাদের ধারণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন। এই যে একটা হচ্ছে প্রক্সি ফাইন্ডার, এন্ড এর মধ্যে ঢুকলে একটা প্রক্সি ফাইল আপনারা এখান থেকে পাইতে পারেন। এন্ড এই সম্পর্কে ভিডিও আমি বানাইতে চাইছেন, আপনারা যদি চান আপনাদের পিসির স্পিডটা যদি বাড়াইতে চান, মানে আপনাদের নেটের স্পিডটা যদি বাড়াইতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো। যেহেতু দেশের সুবিধার্থে, মানে আপনারা অলরেডি কিন্তু অনেকে নেটওয়ার্কের স্পিডটা অনেক স্লো পাইতেছেন, ঠিক আছে। সো এটার জন্য যদি আপনাদের কাজে লাগে, সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানাইতে পারি। সো এর মধ্যে আপনাদের যদি প্রক্সিফায়ার এই ফাইল লোড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিডটা আপ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সবগুলো ওয়েবসাইটে কিন্তু স্পিড আপ হইতেছে না, কিন্তু এর আগে আপ হইতো। আমি যে জিনিসটা বলছিলাম, আমাদের আইএসপি কিন্তু অনেক সার্ভার যেগুলো আছে ডাউন করে রাখছে, যার কারণে কিন্তু স্পিড পাইতেছে না। আপনারা যে কোনো ভিপিএন যদি কানেক্ট করেন না কোনো জায়গায় পাইবেন না। এন্ড আমার এই ভিডিওতে যারা নতুন অডিয়েন্স দেখতেছে, তারা হয়তো মনে মনে ভাবছে যে ভাই এত বেশি কথা কেন বলে। ভাই আমার এই সম্পর্কিত জ্ঞান আছে, যার কারণে আমি কিন্তু কথাগুলো আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। এন্ড আপনার যদি এই কথাগুলো ভালো না লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আরেকটু টেনে নিতে পারেন, কারণ আমরা মেন টপিক একটু পড়ে যাবো। আমি মূলত এখানে বর্তমান ইন্টারনেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করব, যেগুলো নিয়ে আপনাদের মাঝে ভুল ধারণা রয়েছে। সো গাইস, এই যে স্পিডটা ছিল আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, যাদের কানেক্ট হয়েছে না সেটা আগে এখান থেকে ক্লোজ করে দিই, ঠিক আছে। সো আপনাদের যদি এটা কানেক্ট না হয়ে থাকে, সেক্ষেত্রে কি করবেন, এখানে ট্রিপল ডট অপশনে ক্লিক করবেন, তারপর নিচে চলে আসবেন, এখানে চলে আসবেন ডিরেক্ট অ্যাডভান্সে, ঠিক আছে। সো এই অ্যাডভান্সে আসার পর আপনারা এখানে নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন কানেকশন অপশনস, এন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরো নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস, ঠিক আছে। সো আপনারা এখান থেকে রিসেট অল সেটিংস করার পর আপনারা আপনাদের যে ভিপিএনটা আছে সেটা এখান থেকে কানেক্ট করবেন, ঠিক আছে। সো এটা করার পর দেখা যাচ্ছে আপনাদের ভিপিএনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এটা করার পর কি হবে, কি করতে হয় আপনারা কিন্তু অলরেডি জানেন। এখান থেকে আমরা এখান থেকে ওয়ার্ক অন করার পর, তারপর ওখান থেকে ফাইল কপি করার পর, তারপর ওগুলো করি। এন্ড আপনারা যদি না জেনে থাকেন কিভাবে এটা করতে হয়, আমি জাস্ট মোবাইল ইউজারদের জন্য বলতেছি, মোবাইল ইউজারদের জন্য বেস্ট ভিপিএন ভাই আমি এখনো বলতেছি বেস্ট ভিপিএন আমাদের এই 1 ভিপিএন। কারণ আপনারা ফুল সেফলি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লক সমস্যা থেকে মুক্তি পাইতে চান, এন্ড ফুল সেফলি যদি কোনো সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রে ভাই এটা ইউজ করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হইবেন, ঠিক আছে। সো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এই ভিডিও দেখলে কিন্তু আপনাদের মোবাইলের সেটআপটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এখন আসা যাক আমাদের ইন্টারনেট স্পিড নিয়ে। আমি মেন টপিক এখন আসছে, এখন থেকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনাদের হয়তো অনেকের উপকার হইবে। সো আমি বর্তমান কোনো ভিপিএন ইউজ করতেছি না, আমি একটু এখানে দেখিয়ে দিই, আমি কোনো প্রকার কোনো ভিপিএন ইউজ করতেছি না। এন্ড আমার যে প্রক্সিফায়ার আছে এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এন্ড বর্তমানে আমি কিন্তু ফুল ডিফল্টে আছি, এন্ড আমার এখন কোনো ফেসবুক এখানে লোড নিতেছে না, আমি কোনো ভিপিএন কিন্তু বর্তমানে ইউজ করতেছি না। এন্ড এখন আমার ইন্টারনেট স্পিডটা কত, এন্ড ভিপিএন ইউজ করার পর আমাদের ইন্টারনেট স্পিডটা কত থাকবে সেটা এখান থেকে দেখিয়ে দিই। এখানে যদি আমি স্টার্ট টেস্টে দিই, তাহলে কিন্তু এখানে একদম ফুল রিয়েল, মানে আমাদের কত এমবিপিএস এর ওয়াইফাই আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এন্ড এটা কিন্তু একটা ওয়েবসাইট, এন্ড এটাতে কিন্তু শুধুমাত্র আপনার কত এমবিপিএস এর লাইন আপনি বর্তমান রিসিভ করতেছেন সেটা কিন্তু একদম ফুল রিয়েল ভাবে দেখায়। এন্ড আপনাদের ইন্টারনেট প্রোভাইডার আপনাদের ঠকাইতেছে নাকি, কত এমবিপিএস এর স্পিড পাইতেছেন সেগুলো চেক করতেছেন, সেক্ষেত্রে এই ওবিএস স্পিড টেস্টের এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এই ইন্টারনেট স্পিড এখান থেকে চেক করে নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমার ইন্টারনেট টেস্টটা হয়ে গেছে অলরেডি, আমার কিন্তু প্রায় 9 এমবিপিএস প্লাস কিন্তু এখানে ছিল। এখানে দেখতে পাচ্ছেন এখানে এভারেজ হইতেছে 9.41 এমবিপিএস, এন্ড এটা হইতেছে আমার বর্তমান স্পিড, মানে আমাদের ভিপিএন ছাড়া। এন্ড ভিপিএন কানেক্ট করার পর কত স্পিড আসে সেটা এখান থেকে দেখিয়ে দিই, ঠিক আছে। এন্ড পিক স্পিড কিন্তু হাইয়েস্ট ছিল 9.8, এন্ড আমরা এখান থেকে আমাদের ভিপিএনটা এখানে কানেক্ট করবো। এন্ড এটা কিন্তু ওয়ার্ক ভিপিএন, এন্ড কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনারা দেখিয়ে
দিতেছি, এন্ড এটা কিন্তু ফুল ফ্রি, ঠিক আছে, একদম ফুল সেফ এন্ড ফ্রি। এন্ড এটা এখান থেকে কানেক্ট করার পর আমরা এখান থেকে একবার রিলোড দিব, আর রিলোড দেওয়ার পর দেখবো যে আমাদের স্পিডটা কত আসছে। অনেকে বলবো ভাই এটা কানেক্ট হয়েছে নাকি, এখানে কিন্তু লোড দিলে দেখতে পারেন আমাদের ফেসবুক এখানে লগ ইন হয়ে গেছে। সো আমি ফেসবুক আইডিটা আমি এখানে প্রকাশ করতে চাইতেছি না। তো এখান থেকে আসার পর আমি এখান থেকে ইন্টারনেট স্পিড টেস্টটা দিব, তার আগে আরেকবার এখান থেকে রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দেওয়ার পর আমরা এখান থেকে টেস্টটা ক্লিক করবো, এন্ড তারপর দেখা যাক আমাদের স্পিডটা কত আসে। সো এখন দেখা যাক আমাদের স্পিডটা কত হাইয়েস্ট উঠে। আমরা কিন্তু এখন ইউজ করতেছি আমাদের ভিপিএন, আমাদের যেটা 1 ভিপিএন এর যে পিসি ভার্সন সেটা এখানে ইউজ করছে, এন্ড স্পিড কিন্তু 10 Mbps হাইয়েস্ট উঠে গেছে, মানে আমাদের আগে যতটুকু স্পিড উঠতেছিল তার থেকে বেশি স্পিড কিন্তু এখানে উঠে গেছে। এন্ড এখানে কিন্তু কিছু স্পিড আপ এন্ড ডাউন হয় এই ভিপিএন ইউজ করার পর, তবে এভারেজ স্পিড হিসেবে আমার কাছে মোটামুটি বেস্ট মনে হয়েছে। এন্ড আপনারা যদি ফ্রি কোনো ভিপিএন খুঁজে থাকেন আমার মনে হয় এটাই বেস্ট হবে। তাছাড়া পিসি ভার্সনের জন্য কোনো ভিপিএন কিন্তু ফুল ফ্রিতে কিন্তু দেয় না, কিছু কিছু ভিপিএন আছে 10-15 জিবি ফুল ফ্রিতে ইউজ করতে পারেন, তারপরে কিন্তু আপনাদের পারচেজ করা লাগবে, ঠিক আছে। সো এই হলো কাহিনী। এন্ড বর্তমান আমার আইএসপি আমাদের যে লোকেশন কোনটা রয়েছে, আমি কিন্তু এর আগে আমার যে লোকেশন ছিল সেটা হচ্ছিল ঢাকা, এন্ড এখন আমরা এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর কিন্তু কান্ট্রি এন্ড সবকিছু এখানে চেঞ্জ আছে, মানে চেঞ্জ হয়ে এখানে কিন্তু সিলেট ডিভিশনে চলে আসছে, এন্ড কান্ট্রি কিন্তু বাংলাদেশ। এন্ড বর্তমান আমি কিন্তু যে আইএসপি ইউজ করছি এটা কিন্তু ক্লাইড ফায়ারের যে আইএসপি সেটা কিন্তু এখানে চলে আসছে, মানে আমি আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম এই জিনিসটা করলে কি হয় আমি কিন্তু আগের ভিডিওতেও ক্লিয়ার করছিলাম। অনেকে কিন্তু বলছিল যে আমাদের কোনো আইডিতে কোনো সমস্যা হবে নাকি, সেই জিনিসটা ক্লিয়ার করে দিই। আপনারা যদি এই ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে ভাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ আপনাদের ফেসবুক কিন্তু অলওয়েজ ডিটেক্ট করবে আপনার ফেসবুক আইডিটা বাংলাদেশ থেকে লগ ইন আছে এন্ড অন্য কোনো কান্ট্রি থেকে কিন্তু কানেক্ট হইতেছে না, ঠিক আছে। যার কারণে আপনাদের ফেসবুকে কোনো ধরনের লক ইস্যু অথবা আপনার টিকটক অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টে কিন্তু কোনো সমস্যা হইবে না, একদম ফুল সেফ এন্ড সিকিউর থাকতে পারেন। এন্ড এই ভিপিএন কারা মেক করছে, কিভাবে কি করছে এন্ড কোথায় ডাউনলোড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা জাস্ট গুগল ক্রোমে চলে আসবেন অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর জাস্ট আপনারা এখানে লিখবেন 11 ভিপিএন ফর পিসি, এটা লিখে জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম দ্বিতীয় নম্বর একটা অপশন আসবে, এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেখাইবে। সো আপনারা এই ওয়েবসাইট এখান থেকে ক্লিক করে এখানে প্রবেশ করবেন, এন্ড প্রবেশ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই 11 ভিপিএন শুধুমাত্র পিসির জন্য না, এটা কিন্তু অ্যাপলের ম্যাকের জন্য আছে, তারপর উইন্ডোজ, তারপর লিনাক্স, যেগুলো আপনার যে কোনো ওএস ইউজ করেন না কেন সবগুলোর জন্য কিন্তু এটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো আপনি সব ধরনের পিসিতেই কিন্তু এই ভিপিএনটা ইউজ করতে পারেন ফুল ফ্রিতে, ঠিক আছে। এখানে আসার পর আপনারা জাস্ট এই উইন্ডোজে ক্লিক করুন। উইন্ডোজে ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে যাবে। সো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখিয়ে দিতেছি। সো এই হচ্ছে আমাদের ক্লাউডফায়ার ওয়ার্প, এন্ড এটা জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো আপনারা জানেন, সো আমি এখান থেকে দেখাইতেছি। আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, এন্ড ইনস্টল করার পর আপনাদের এই জিনিসটা কোথায় চলে আসবেন শুনবেন, এই জিনিসটা ডিরেক্ট চলে আসবে আপনাদের ডেস্কটপের রাইট সাইডে যে অপশন আছে, এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের ক্লাউডফায়ার ওয়ার্প এইরকম একটা আইকন চলে আসছে, এন্ড এটা প্রথমে আপনাদের অফ থাকবে, এন্ড এটা কিন্তু অন করে নেওয়া লাগবে। তো এখানে আসার পর আপনারা কোনো ধরনের সেটিং করা লাগবে না, জাস্ট এটা এখান থেকে অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু আপনাদের পিসিতে ওয়ার্প ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, এন্ড এটা কানেক্ট হওয়ার পর আপনাদের আশা করতেছি কোনো ধরনের নেটওয়ার্ক স্পিড আপ এন্ড ডাউন যাদের পিসির ক্ষেত্রে হইতেছিল, সো এই সব ধরনের কোনো সমস্যা কিন্তু পিসিতে থাকবে না। আর মোবাইল ক্ষেত্রে বলতেছি ভাই, আমি এগেন বলে দিতেছি, আপনাদের মোবাইলের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড আপ করার জন্য কোনো ধরনের ভিপিএন পারচেজ করার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আপনাদের আইএসপি কিন্তু এখানে কিছু সার্ভার ডাউন করে রাখছে, যার কারণে কিন্তু স্পিড আপ হইতেছে না, ঠিক আছে। সো কেউ টাকা নষ্ট করার দরকার আছে বলে আমি বর্তমান মনে করতেছি না। এন্ড দেশের পরিস্থিতি ভালো হয়ে গেলে সেগুলো তো আপনারা ফুল ফ্রিতে ইউজ করতে পারবেন, সো আপনাদের কোনো ধরনের খরচ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এ নিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আমি জানি না আমি আপনাদের কতটুকু বুঝাইতে পেরেছি, এন্ড ভিডিওটা খুবই এলোমেলো ভাবে এখানে প্রকাশ করা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ আকারে দেখাইতে চাইছিলাম, কিন্তু কথা বলার পারপাসে আমি ভিডিওটা এলোমেলো করে ফেলছি। সো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করতেছি ভিপিএন সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের আর কারো কাছ থেকে কোনো কিছু জানা দরকার হবে না। এন্ড আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা যদি অন্য কোনো ভিপিএন আপনাদের মোবাইলে ইউজ করে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটা কান্ট্রিতেই ইউজ করবেন, না হলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ দেখা যাচ্ছে আপনি একবার ভিপিএন কানেক্ট করতেছেন এন্ড এক কান্ট্রিতে কিন্তু আপনার ডিটেক্ট হইতেছে আপনার ডিভাইস, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক দেখবে যে আপনি আপনার অ্যাকাউন্টে আনলিগাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, আপনার অ্যাকাউন্টটা তারা হয়তো বা লক করে দিতে পারে। সো এই সমস্যা থেকে মুক্তি পাইতে হলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন, মানে যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক কোনো ধরনের সমস্যা হবে না। এন্ড 11 যে ওয়ার ভিপিএন আছে এটা যদি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোকেশনটা বাংলাদেশে থাকছে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের সামনে আসবে না। তো এই নিয়ে গাইস আজকে ভিডিও টপিক ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিবেন, এন্ড আপনাদের আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই মাস্ট বি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, বাই বাই, টাটা।